এখানে দেখুন কত সুন্দর বড়াগুলো তৈরি হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। চায়ের সঙ্গে গরম গরম এইভাবে যে করা যায় আর সস দিয়ে দেওয়া যায়, খুবই ভালো লাগে। আমি এখানে একটা বিট, একটা গাজর গ্রেট করে নিচ্ছি। প্রথমে গাজরটা গ্রেট করে নেব। আর এখানে বলে রাখি, আমার চ্যানেলটা ভালো করে সাবস্ক্রাইব করে দেবেন। এবার বিটটা করে গ্রেট করে নিলাম। এখানে চিজ নিয়েছি কিছুটা, চিজটা গ্রেট করে নিচ্ছি। প্রত্যেকটা জিনিসই এইভাবে গ্রেট করে নেব, খুব সুন্দর খেতেও হয়। একটা আলু এখানে ম্যাশ করে নিয়েছি। এবার বিট গাজরের মধ্যে আলুটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি দুটো, দিয়ে দিচ্ছি। এবার যে চিজটা কুড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, বেশি করে দিলাম চিজটা। আর কসুরি মেথি 1 চামচের মতো দিয়ে দিলাম। সামান্য হলুদ দিলাম, একটুখানি লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি বলে, আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু ভাজা মশলা আর গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিয়েছি। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। ওপর থেকে চাট মশলা একটু দিয়ে দিলাম, খেতেও টেস্ট হয়। এবার সবগুলো মেখে নেবো। এবার ব্রেড ক্রাম্বটাও দিয়ে দেবো এর মধ্যে। ধনে পাতাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে মেখে নেবো। একদম টাইট ডো বানিয়ে নেবো, নিয়ে একটা বল তৈরি করব। ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন। আর আমার চ্যানেলটা লাইক আর শেয়ার করবেন দেখে যদি ভালো লাগে। এবার বলগুলো পাকিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। আমি হাতে একটু তেল মেখে নিয়েছি যাতে হাতে না লাগে। প্রত্যেকটা বল এইভাবে ভালো করে পাকিয়ে নাও, খেতে খুব সুন্দর লাগে। এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর 3 চামচের মতো ময়দা নিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেবো। একটু নুন দিলাম আর মরিচ গুঁড়ো একটু দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে একটা ব্যাটার, ঘন ব্যাটার তৈরি করে নেবো। বেশি পাতলা করব না ব্যাটারটা। দেখুন একটু একটু করে জল দিয়ে দিয়ে ব্যাটারটা গুলে নেব। কেউ এলে এইভাবে যদি করে দেওয়া যায় খুবই ভালো লাগে। শীতকালে তো বিট গাজর পাওয়াই যাচ্ছে এখন বাজারে। দেখুন ব্যাটারটা গুলে নিলাম এইভাবে। এবার কড়াটা বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে নেব। নিয়ে তেলটা গরম করতে দিয়ে এবার বলগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। ভালো করে কোট করে নেব বলগুলোকে। আর বিট গাজর তো খুবই উপকারী জিনিস, সবারই ভালো লাগে খেতে। এইভাবে যদি বাচ্চাদের করে দেওয়া যায় খুবই ভালো লাগে। এবার বলগুলো ছেড়ে দিয়েছি। আমি মিডিয়ামে ভাজবো এগুলো। দেখুন ধীরে ধীরে ভেজে নিলাম, ভালো করে নাড়াচাড়া করে, যাতে সব দিকগুলো ভাজা যায়। দেখুন এইভাবে প্রত্যেকটা বল ভেজে নিচ্ছি। এবার প্লেটিং করে নিচ্ছি। একটা টমেটো সস বাটিতে নিয়েছি আর দেখুন বলগুলো সাজিয়ে দিচ্ছি। গরম গরম খুবই ভালো লাগে খেতে। উপর থেকে একটু চাট মশলাও ছড়িয়ে দেওয়া যায়। দেখুন কত সুন্দর লাগে। আপনারা যে কোনো সসের সঙ্গে এটা খেতে পারেন, দুর্দান্ত লাগে। একবার বানিয়ে খেয়ে দেখবেন।